অনেকেই বলে যে খাসির মাংস রান্না করলে খাওয়ার সময় একটু গন্ধ লাগে। আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে কিন্তু একদমই গন্ধ লাগে না। আর আমি যেভাবে রান্না করি সে রান্নার প্রসেসটা আমি আরেকদিন দেখাবো। আজকে নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এই তো এখানে আমি মানে যে ট্যাংরা মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছিলাম আর এখানে আলু দিয়ে নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না করব। খাসির মাংসটা রান্না করার আগে লেবু দিয়ে ৫ মিনিটের মতো ওই লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে তারপরে একটু পানি দিয়ে ধুয়ে একটু গরম পানি দিয়ে ধুয়ে ফেল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। বরাবরই আমি কিন্তু খাসির মাংসটা ভুনা টাইপের করে রান্না করি, অনেক মজা হয়। আজকে কিন্তু নতুন আলু দেখে লোভ সামলাতে পারলাম না। তাই নতুন আলু দিয়েই আজকে খাসির মাংসটা রান্না করলাম। আর যখন যেটা রান্না করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক রকমের রান্নাই করি, সেগুলো আবার দিলে অনেকেই কমেন্ট করে যে এটা আবার এই রেসিপি আবার শেয়ার করতে হয়। এজন্য ভেবেচিন্তে শেয়ার করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।